শরীফ ওসমান হাদির ওপর এই গুলির ঘটনায় ঢাকা মেডিকেলে ছুটে আসেন তার স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। তারা খোঁজ খবর নেন, তার চিকিৎসান। এ সময় সমালোচনাও করেন আইন শৃঙ্খলার চরম অবনতির। এবং এই সময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তারা। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকাতে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এ খবর জানার পর অনেকেই ছুটে আসেন হাসপাতালে। বিশেষ করে তার সংগঠন ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্বিগ্ন উপস্থিতি দেখা যায় করিডোরে। অনেকেই হয়ে পড়েন আবেগপ্রবণ। দাবি জানান হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের। গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন। শরীফ ওসমান হাদি একা না। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। শরীফ ওসমান হাদি একা না, সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। ওসমান হাদির চিকিৎসার খোঁজ নিতে আসেন এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি তার জুলাই আন্দোলনের সহযোদ্ধারা। এ হামলার তীব্র নিন্দা জানান তারা। দাবি করেন সুষ্ঠু তদন্তের। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। যারা মবতন্ত্র কায়েম করতে চায়, যারা এই হাদির হামলাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাদেরকে আমরা নিবৃত্ত করছি, সতর্ক করছি। স্বাধীনতার সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। হাসপাতালে আসেন ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, কিন্তু পরে ইনকলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের তোপের মুখে এক পর্যায়ে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তিনি। ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে এ খবর জানাজানি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ পল্টন প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। এসব মিছিল ও জমায়েত থেকে দাবি জানানো হয় হামলাকারী যেই হোক না কেন অবিলম্বে গ্রেপ্তারের। হাদির আইসিইউতে থাকে, নুরুকরা আইসিইউতে থাকে, শুধু সরকার শুধু তীব্র নিন্দা জানিয়ে রাখে। এখনই যেভাবে হামলা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। যে কোনো মূল্যে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের পরিচিত নেতা। অভ্যুত্থানের পর গড়ে তোলেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ। ঝালকাঠির সন্তান হাদি তার আধিপত্য বিরোধী দৃঢ়চেতা অবস্থান ও প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য সুপরিচিত। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।